আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার হাবিব বলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে গায়েব জানিয়ে দিলেন, নবী পাক গায়েবের খবর দিয়ে দিলেন, যাও অমুক জায়গায় গিয়ে দেখো জঙ্গলের মধ্যে আমার উট গলার দড়িটা গাছের সাথে ফাঁস লাগিয়ে আটকে আছে। সাহাবারা গেলেন, যিনি বিরোধী করলেন তিনিও গেলেন, গিয়ে দেখছেন নবী পাকের উটটা গাছের সাথে দড়ি ফাঁস লাগিয়ে আটকে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক তাবুকে 19 থেকে করে দিয়েছে। কিতাব এসেছে সাহাবাদের পানিটা তো কষ্ট ছিল, এই উটকে জব করে উটের পেট থেকে পানি বার করে পান করেছিল। ওহ, উটকে বলা হয় সাফিনাতু সাহরা, মরুভূমির জাহাজ। একবার উট পানি পান করলে 15-20 দিন পানি পান করতে হয় না। আল্লাহ উটকে ওইভাবে সৃষ্টি করেছে, উটের পেটে আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে। জোরে বলো, উটের পেটে আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়ে একবার পানি পান করলে 15-20 দিন চলে। ওই যে পানি ওই ট্যাঙ্কে জড়ো হয়েছিল, সাহাবারা তাবুকে যাবার সময় উট জব করে ওইখান থেকে পানি বার করে পান করেছেন, এত কষ্ট হয়েছিল। বাইহাকি শরীফে এসেছে আল বিদায়া ওয়ান নিহা, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, একটা শুকনো কুয়ার কাছে গেলেন সাহাবারা, সামান্য পানি, ওটা কোনো ক্রমে কষ্ট করে তুলে পাত্রে দিয়ে আমার নবীকে দিলেন। নবী পাক ওই পানি দিয়ে ধুলেন, কুল্লি করলেন, হাত ধুলেন, ওই পানি অবশিষ্ট ছিল নবী পাক ওই কুয়োর মধ্যে ঢেলে বরকতে দোয়া করে দিলেন, ঝর্ণার মতন কুয়া থেকে পানি বার হওয়া শুরু হয়ে গেল। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী তাবুকে আছেন, হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, খোদা তো হয়ে গিয়েছি হুজুর, খাবার কিছু পাবো হুজুর, খাবার কিছু আছে হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা তাবুকে জমিন দেখো মামা, খাবার কিছু পাও কি মামা, খাবার কিছু পাও কি মামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকে জমিন খুঁজে খুঁজে 21 টাকা জোগাড় করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে আল্লাহ নবী একটা থলের মধ্যে ভরে দিয়ে বরকতে দোয়া করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমি নবী আমার সাহাবাদের দেবো বাবা। সাহাবারা কাঁদারে কাঁদারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নিজে হাতে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন, আল্লাহ নবী নিজে হাতে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন। ও যুবক, আল্লাহ নবী নিজে হাতে করে 30,000 সাহাবাকে খেজুর পৌঁছে দিয়ে আল্লাহ নবী তোদের মুখটা খুলে দেখিয়ে দিয়ে, তোদের মুখটা খুলে দেখিয়ে দিয়ে, তখন তোদের মধ্যে 21 খানা খেজুর তখনও আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 21 খানা খেজুর রাসূলুল্লাহ 30,000 সাহাবাকে দিয়েছে। থলে খুলে দেখাচ্ছে তখন 21টাই আছে। জোরে বলো। আর একটা বর্ণনা এসেছে নবী পাক দস্তরখান বিছিয়ে ওই 21টা খেজুর দস্তরখানে দিয়ে বলেছিলেন 10 জন সাহাবা বসবেন, খাবে, উঠে চলে গেলে আবার 10 জন বসবে। সাহাবারা বসছেন, পেট ভরে খাচ্ছেন, উঠে যাচ্ছেন, আবার বসছেন, খাচ্ছেন, উঠে যাচ্ছেন, আবার বসছেন। 30,000 সাহাবা খেজুর খেতেই যাচ্ছে, খেতেই যাচ্ছে। বেড়ে 25টাও হয়নি, কমে 19টাও হয়নি, 21টাই রয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই খেজুরটা নবী পাক একটা থলের মধ্যে দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দিয়ে দিলেন, যিনি আমার নবী পাকের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। 5374টি হাদিস সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। 5374টি হাদিস। আল্লাহর নবী উনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিয়ে, আসহাবে সুফফা নবী পাকের দরবারে উনি থাকতেন, আল্লাহ নবীর কাছে উনি থাকতেন।
নবী পাক থলিটা দিয়ে বললেন এটা রেখে দাও, যখন প্রয়োজন হবে এর থেকে বার করে খাবে আর লোককে দেবে, থলের মুখটা পুরো খুলবে না। বাইহাকি শরীফে এসেছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ হুজুর লিখছে, হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে লিখছে, উনি বলেন নবী পাকের জামানায় ওর থেকে বার করে খেয়েছি, লোককে দিয়েছে। সিদ্দিক আকবরের খেলাফত 2 বছর 2 মাস কম বেশি, ওর থেকে বার করে খেয়েছি আর লোককে দিয়েছে। ওমর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর দেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা বেশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকে বলেন এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাম্মদের সাহাবী হযরত মুআবি ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল করে গিয়েছে। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছে, ফেরেশতাদের নূরের আলো, ফেরেশতাদের নূরের জ্যোতি, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলো এত বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেন আপনি কোন জানাজায় যাবেন, আপনি কোন জানাজায় শরীক হবেন, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শরিয়ে দিয়ে, ও হযরত জিবরাইল আমি নবী সিরিয়া যাব, আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে, এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেন আপনি যদি যেতে চান, আল্লাহ আমাকে রুকুবেন, আপনার জন্য রাস্তাখানা ছোট করে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনি যাবেন কি একবার বলেন, রাস্তা আপনার জন্য আল্লাহর হুকুমে ছোট হয়ে যাবে। জোরে বলুন। দুরকম রিওয়ায়াত, এক নবীর জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছে, জোরে বলবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যিনি আমার নবী পাকের 10 বছর সেবা করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে এই 10টা বছর নবীর খিদমত করেছি, এক খামারা দূরের কথা কোনদিন নবী কথাও আমাকে জোরে বলে সুবহানাল্লাহ বললেন না। আজও গোটা পৃথিবী এমনি আমার রাসূলের জন্য পাগল না। আজও বিভিন্ন সম্প্রদায়ের মনীষীদের তারা বলতে বাধ্য, পৃথিবীর কোন মানুষ যদি জীবনটাকে পরিবর্তন করতে চায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সে ফলো করবে। জোরে বলবে, আমার নবীর আদর্শ আল্লাহ তো সুন্দর করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিব আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রওয়ালা বানিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাবিব আমি আল্লাহ আপনার চরিত্রটা উসওয়াতুন হাসানা করেছে, উত্তম চরিত্রওয়ালা করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আজও তারা বলতে বাধ্য। আমি আজকে যোহরের নামাজ পড়তে পড়তে তার আগে আমার চোখে পানি চলে এসেছে। বাচ্চা বাচ্চা ছেলে আছে, কয়েকজন থাকে, এতিম ছেলে, গরিব ছেলে থাকে আমার বাড়িতে। আজকে আর ছেলে বদমাইশ করছে, রাগ করলাম একটু কানে। তা যোহরের নামাজ পড়ে বসে আমার চোখে পানি চলে এসেছে যে আমার নবীর কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর ছিলেন। উনি বলেছেন নবী আমাকে মারা দূরের কথা কোনদিন কথাটাও জোরে বলেন। সেই নবীর উম্মত হয়ে একটা বাপ হারা ছেলে আমার ঘরে আছে, গরিব, তাকে দুটো রাগ করে দিলাম, এটা ঈমান। এর নাম হচ্ছে ঈমান। যে নিজের অন্যায়টা অনুতপ্ত, আল্লাহ মাফ করে দাও, ভুল করে। আমি যদি গরিব হয়ে ওর বাড়ি থাকতাম, আর কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমার নবী আমাকে একটা কাজে পাঠিয়েছে। আহা, হযরত আনাস উনি বাইরে ছোট ছিলেন তো, বাইরে ভালো হয় বাচ্চাদের সাথে মদিনা শরীফে উনি খেলতে ব্যস্ত হয়ে গেছে। অনেক দেরি হলো, আমাদের নবী বলছেন আমার আনাসটা গেল কোথায় এতক্ষণ?
কাজ হচ্ছে না বলে নাউজুবিল্লাহ নবী খুঁজছেন না। আমার আনাসটা গেল কোথা, বাচ্চা পাঠালাম একটা কাজে, আল্লাহ নবী হযরত আনাসকে খুঁজতে বার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দিনে দুনিয়ার বাদশা বার হয়েছে হযরত আনাস, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বার হলেন, বার হয়ে দেখছেন মদিনা শরীফ বাচ্চাদের সাথে খেলছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি খেলছি বাচ্চাদের সাথে, হঠাৎ করে দেখি আমার জামাটা পিছন থেকে টান পড়ছে। কে যেন জামাটা টানছে, কি হলো? টানটা দেখছি বাড়ছে, যেই অতিরিক্ত পিছনে জামা টান হয়ে যায়, ঘুরেই দেখছি আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমি যেই ঘুরেছি, আমার নবী হেসে হেসে বলছে, আনাস করেছো কাজটা? নবী মুখ ভরা হাসিলে ভালোবাসা জিজ্ঞাসা করলেন। হযরত আনাস বলছে, আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ করুন হুজুর, আমি এখনই যাচ্ছি। হযরত আনাস বললেন, নবী আমাকে রাগ করলেন না, মুখ ভরা হাসিলে খালি ভালোবাসা দিলেন। বলো সুবহানাল্লাহ। এই আদর্শ জীবনে আনতে হবে। আমরা আমাদের নিজেদের বাচ্চাদের ভালোবাসতে পারি না, গরিবের ছেলেকে ভালোবাসবো কি? আল্লাহ আমাদের এগুলো তৌফিক দান করেন। নবীর আদর্শ ভালোবাসা বললে ভালোবাসা না, শুক্রবারে গেলে দখল করাটা ভালোবাসা না, ফাঁস কাতারে নামাজ পড়ে নবীর আদর্শ জীবনে রূপ দেওয়াটা, ওটার নাম হলো ভালোবাসা। জলসায় বসেছে, জলসায় বসলে লোক হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা খোঁজে পায়। জলসায় বসলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়। আজকে পত্তরপুকুর এলাকার আমার সব ভাইয়েরা, গণ্যমান্য এলাকার ব্যক্তিরা, স্বনামধন্য ভাইয়েরা, প্রভাবশালী ভাইয়েরা একটা হেদায়েতের রাস্তা পাওয়ার একটা প্রোগ্রাম করেছে, একটা মজলিস করেছে হেদায়েতের রাস্তা পাওয়ার। চলবো কি চলবো না আমাদের ব্যাপার। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আমাকে হেদায়েত দেয়। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ ভালো করে দেয়, আল্লাহ ঈমানের নূর আল্লাহ নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আপনার জন্য রাস্তা ছোট করে দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পড়িয়ে রাসূলুল্লাহ আবার ফিরে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা riwayat, নবী সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে নবী মদিনা শরীফ হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু জানাজা দেখতে পাচ্ছেন। আল্লাহ আমার নবীর জন্য পর্দাটা উঠিয়ে নিয়েছিলেন। ওইখান থেকে নবী দেখছে, নবী ওখান থেকে দাঁড়িয়ে জানাজা পড়ে, আমার নবীর পিছনে দুটো কাতারে 70 হাজার করে 1,40,000 ফেরেশতা ওনার জানাজার নামাজটা আদায় করেছিলেন। জোরে বলুন, ওনার আমলটা কি ছিল? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওনার আমল হলো উঠতে বসতে ঘুরতে ফিরতে সর্ব অবস্থায় নামাজের প্রত্যেক রাকাতে সূরা ইখলাসটা উনি পড়তেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা উনি সব সময় পড়তেন। আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে, ওনার দরজাটা আল্লাহ তো আলা করে দিয়েছে। জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। বাধাটা কি? বাধাটা হলো তার মরণ। আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি ইন্তেকাল হলে আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতি করে দেবে। জোরে বলুন। আল্লাহ আমাদের প্রত্যেককে ফরজ নামাজের পরে আল্লাহ আয়াতুল কুরসি একবার পড়া তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে কিছু কিছু মসজিদে এগুলো আছে, দেখবেন খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন। এটা কিন্তু ঠিক না। দুটো মিনিট সময় দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম আল্লাহ আল্লাহ না, দুটো মিনিট সময় দেন, একটা মিনিট সময় দেন। কিছু মাসনুন দোয়া আছে, কিছু মাসনুন দোয়া একটা মিনিট সময় দেন। খেলা দেখতে গিয়ে তাড়াহুড়ো নয়, ঘুরতে গিয়ে তাড়াহুড়ো নয়, আড্ডা দিতে গিয়ে তাড়াহুড়ো নয়, মাথায় বসে তাড়াহুড়ো নয়, মসজিদে গিয়ে তাড়াহুড়ো হবে। তাড়াহুড়োতে আবার ইবাদত হয়। ইবাদত হলো সুন্দর করে ইতমিনানে কলব, মনে শান্তি নিয়ে নামাজের আরকান আহকামগুলি সঠিকভাবে আদায় করে নামাজের দিকে সঠিক মন দিয়ে ইবাদত, এটাই তো ইবাদত। কোন জায়গায় তাড়াহুড়ো নেই, মসজিদে গেলে খালি মনে হয় বেরোতে পারলে বাঁচি। আল্লাহ আমাদের মনগুলোকে আল্লাহ ঘুরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া পড়ার একটু সুযোগ
কেউ যদি নামাজের পরে মুনাজাত না করে আস্তাগফিরুল্লাহ সে কাফির না, তাকে কাফির বলতেন না। এগুলো আমাদের একটু ভুল হয়ে যায়। কিছু কিছু লোক মুনাজাত বেঈমান কেন বললেন আপনি? কেন বেঈমান নাই করলো? মুনাজাত নাই করলো, কেউ যদি মুনাজাত না করে আস্তাগফিরুল্লাহ সে বেঈমান না। কিন্তু আমার বলার উদ্দেশ্য, আপনি মুনাজাত করলেন না মসজিদের বাইরে গিয়ে, কেন টিটকিরিতে বললেন বেদাত করছে? কেন টিটকিরিতে বললেন দলিল না ভিত্তিহীন করছে? কেন এগুলো বলেন? আপনি করেন আপনার ব্যাপার, আপনার দোয়া দরকার না, ঠিক না? আপনার দোয়ার দরকার না, করলেন না। কিন্তু আমরা তো দোয়ার ভিখারি, গোলামের বাচ্চা গোলাম, গুনাহগারের বাচ্চা গুনাহগার। আমরা যে মহাপাপী, সব সময় মনে মনে চিন্তা করে আল্লাহ তোমার সৃষ্টি জগতের মধ্যে আমি সবথেকে বড় গুনাহগার। সব সময় মনে এই চিন্তা করবেন, খুশি হবেন কে, মাফ করবেন কে, সম্মান দেবেন কে? আমার আল্লাহ। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? মনোযোগ করবেন, দোয়ার একটা গুরুত্ব আছে। আল্লাহ রাসূল আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলেছেন আত-তাকবীরু লা ইয়ারুদ্দু, আত-তাকবীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে আমাদের নবী বলেছেন ওই হাদিস শরীফে ইল্লা দুআ, দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটা পাল্টে দেন। জোরে বলে, জোরে বলা গেল না? হাদিস শরীফে এসেছে মাজমাউজ যাওয়াইদ, হাদিস শরীফে এসেছে মাজমাউজ যাওয়াইদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ উনি হাদিসটা নকল করেছেন। সাহহাউল হাইসামি, হাইসামি, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। আর তাবরানির মধ্যে হাদিসটা হবে হাদিস আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে এসেছে। তিনি কে? তিনি হলেন আবু হুরায়রা হুজুরের মেয়ের ছেলে। আবু হুরায়রা হুজুরের তিনটে মেয়ে। আমার কথায় বিরক্ত করবেন না, আমার দিকে তাকা। আবু হুরায়রা হুজুরের তিনটে মেয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার তিনটে মেয়ে, সিদ্দিক আকবরের তিনটে মেয়ে। একটা মেয়ে আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিচে আমাদের মা, ওটাও কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ জিকির করেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে বলুন, জোরে বলা গেল না? আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের কাছে, মুমিনের কাছে, মুমিনের নফসের থেকেও আলা, নফসের থেকেও কাছে। জোরে বলুন, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলবেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে হলেন আব্দুল্লাহ আর স্বামী হলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তানার থেকে এসেছে তিনি বলেন আন্না রাসূলা রাফা ইয়াদাইহি বিদ-দুআই ক্বাবলা আন তাহিয়া মিন সালাতি, একজন লোক নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করেছে। নামাজ থেকে ফারেগ হয় কিভাবে? আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফারেগ হয়ে যাব, নামাজ থেকে ফারেগ সালাম দিয়ে আমরা হয়, তাই তো নাকি? তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে ফালাম্মা ফারাগা, যখন তিনি সেই লোকটা নামাজ থেকে ফারেগ হলেন ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে জুবাইর হুজুর তাআলাকে বললেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফু ইয়াদাইহি বিদ-দুআই ইল্লা বা'দা আন ইয়াফরাগা মিন সালাতি। তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে নবী পাক নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলে দোয়া করতেন। জোরে বলুন, আরেকটা জোরে বলা গেল না? আরেকটা রিওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে এনেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়ারফু মানে উঠানো তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়াদাইহি আল্লাহ নবী দুই হাত তুললেন সালামের পরে ওহুয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করছেন। বলা গেল না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলো। নবী পাক নামাজে সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত কি বলে? কি বলে?
কি করেছেন? মোনাজা করেছেন। কেন আপনি বললেন বেদাত? আপনাকে ভালো লাগে না, নাই বললেন। যিনি করেন না তাকে আমি একটু নোংরা ভাষা আক্রমণ করেছি বলে মনে হয় আপনার? না, দরকার না, ওনার দোয়া দরকার না, উনি বড় ওলি হয়ে গেছে। আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমরা নামাজ পড়ে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। ফাইজা এই আয়াতের তাফসীর ইমামদের তাফসীরের কিতাবগুলি খুলে খুলে দেখে, তারা তাফসীর করে ফাইদা যখন কবি ফরজ নামাজটাকে ভারে ভাবে তোমার অন্তর দিয়ে তুমি দোয়া চাও, এই আয়াত আল্লাহ এটা ইশারা করেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খবর তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবর তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি ফাসআলি من ذنبي وغفرت ذنوبنا فسألني من ذنبي وغفرت ذنوبنا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনকে ভালো করেন। মরো আমার আপনার হবে, কবরে আমি যাবই। এতগুলি মানুষ এখানে পাত্র পুকুরে জলসায় বসেছে, ঐতিহাসিক এলাকার মাহফিল, একটা নাম করা এলাকা, জীবন করা ঐতিহাসিক মাহফিল পাত্র পুকুরে ভাইয়েরা দ্বারা আল্লাহ কায়েম করা। বলে কত বছর মাহফিল হয়েছিল, এমন অনেকে ছিলেন যারা এবছর নয়। কেন আসতে পারে না? জানারা কাজে আছে, ব্যবসা, বাড়িতে আছে, তারা আমাদের মাঝে আর নয়, তারা আমাদের চোখের আড়াল হয়ে গেছে। তারা যে করে আমরা নিজেরা কাঁধে করে খাটিয়ায় করে নিয়ে গিয়ে কবরে মাদফন করেছে, দাফন করে দিয়েছে, তারা মাদফন হয়ে গেছে। কথা ঠিক না ভুল? আবার আগামী বছরে জলসা হবে পাত্র পুকুরের এই যে মাহফিল, আগামী বছরে আল্লাহ পাক কবুল করলে আবার বলে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে জোরে হলো না ইনশাআল্লাহ। 23 কার্তিক বাৎসরিক মাহফিল, হয়তো আমাদের মধ্যে অনেকেও থাকবে না, কবরে চলে যাবে। আল্লাহ পাক যে কার যে কখন ডাকে রেখেছেন তিনিই জানেন। ভয় হয় না, ভয় সারা জীবন তো লোকের নামই শুনলাম, মাইকে অমুকের ছেলে অমুক মারা গিয়েছে। কোনদিন ভেবে দেখেছি একদিন আমাদের নামে হাঁটবে, লোক শুনবে? সারা জীবন লোকে কাফন দিয়ে লাশটা জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে কবরে সরিয়েছে, একদিন লোক আমাদের করে কাফন জড়িয়ে আমাদের করে নিয়ে কবরে সরিয়েছে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? ভয় হয় না? ভয়। আমরা যে কবরে দাফন হব এটাও সন্দেহ আছে কিন্তু। বলবেন কেন? 2019, 2020, 2021 কম বেশি 3 বছর একটা কঠিন রোগ আমাদের সমাজে ছিল, ওটা হলো করোনা ভাইরাস নামে পরিচিত। করোনা ভাইরাস, প্যানিকটা বেশি হয়েছে, লোককে ডিপ্রেশনে বেশি ফেলে দেওয়া হয়েছে। প্যানিক, চিন্তা, ডিপ্রেশন। করোনায় লোক যা হয়েছে তার থেকে বেশি চিন্তা করেছে। ভ্যাকসিন নেবে মানে পাগলের মতন ছুটছে। এখন রিপোর্ট কি বলছে? ভ্যাকসিন নিয়ে কি হলো? ব্লাড জমাট খেয়ে যাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? এই সমস্ত এই হেলথ যারা দায়িত্বে আছে ওদের বিরুদ্ধে কেস হওয়া উচিত। বলবেন এত বড় কথা? হ্যাঁ, আপনি আমাকে ভ্যাকসিন নেবার জন্য প্রেসার ক্রিয়েট করার আপনার অধিকার নাই। আপনি আমাকে ভ্যাকসিন নেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করার আপনার অধিকার নাই। কেন প্রেসার ক্রিয়েট করে আমাদের કોઈ ভ্যাকসিন নিয়ে আসে? আজকে রিপোর্ট বলছে মানুষের ব্লাডটা জমাট খেয়ে যাচ্ছে। আজকে রিপোর্ট বলে এই ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন যারা নিয়েছে বেশিরভাগ লোকের হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে। আজকে করোনার এই ভ্যাকসিনের রিপোর্ট আমি বলিনি, ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে কি বেশিরভাগ মানুষ স্ট্রোক হচ্ছে। কি ব্রেন স্ট্রোক হচ্ছে, কি হার্ট স্ট্রোক হচ্ছে। স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। আমি বলি এডুকেটেড শিক্ষিত ভাইরা বসে আছে, ফালতু কথা আপনাকে শোনাতে আসে না, মজাক করতে আসে না। আপনি এডুকেটেড শিক্ষিত সমাজ, আমাকে দুটো কথা বলতে গিয়ে চিন্তা করে বলতে হবে, না হলে হয়তো সামনে ভালোবাসা কিছু বললো না, পিছনে গিয়ে বলে মুখের মতো মাইকে কথা বলছে। আমাকে আমার জায়গাটাকে ভেবে কথা বলতে হবে। আমি একটা জায়গায় বসে আছি, হাজার হাজার লোক শুনছেন, ফালতু কথা শোনাতে আসে না। মেডিকেল ডিপার্টমেন্ট বলছে আপনি আমাকে প্রেসার ক্রিয়েট করে নিয়ে আসতে পারেন, কেন নিয়ে আনেন? বুস্টার ডোজ দিয়েছেন, বুস্টার বলে ভালো, ওটা খুব বেশি, ওতে বেশি ক্ষতি হচ্ছে। যারা যারা ভ্যাকসিন নিয়েছেন এখানে আছেন, এই করোনা ভ্যাকসিনের পরে বেশিরভাগ লোক কমজোর হয়ে গেছে, মাঠে যেতে পারছে না। দুটো আপনার চাষের এলাকায় সব ঘেরি আছে, ফিশারি আছে, মাঠ আছে, চাষ করে, সবজি করে। আগে আপনি বিঘে আল কাটতেন, পানি দিতেন, এখন 5টা কোদাল মারলে হাঁপিয়ে যাচ্ছে, ইয়ং ছেলেটা হাঁপিয়ে যাচ্ছে। করোনা ভ্যাকসিনের ইফেক্টে করে মজাক না, মেডিকেল ডিপার্টমেন্ট বলছে এটা। আমরা 3 তলা উঠতে গেলে হাঁপিয়ে যাই, সাইকেল চালাতে পারি না, 2 কদম হেঁটে গেলে হাঁপিয়ে যাচ্ছে। কি করোনা ভ্যাকসিনের ইফেক্টে করে। আল্লাহ আমাদের সুস্থ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, করোনার পরে সন্দেহ হয়ে গেল আমাদের নসিবে কবর জুটবে বলে। দেখেন এতগুলি লোক আপনার আছে,
বলেন তো আত্মীয় সূত্রের কি খবর আছে আপনাদের কাছে? করোনার সময় লাশও দেয়নি, গোসলও হয়নি, জানাজাও হয়নি, কাফনও হয়নি, দাফনও হয়নি, আছে আপনাদের কাছে? সেই পলিথিন জড়িয়ে লাশটা রেখেছে। অনেক রিকোয়েস্ট করার পরে ছেলেটাকে একটু দেখার সুযোগ করে দিল, ঠিক না? তাও লাশটা সেই 20 হাত করে ছেলেটাকে সেই কিট ফিট পরিয়ে মাস্ক মাস্ক দিয়ে যা বাপের কাছে যা, বাপের মুখে সেই পলিথিন জড়ানো। আহা, ছেলে 20 হাত দূর থেকে বসে দেখতে পাচ্ছে, সত্যি কি দেখতে পাওয়া যায়? সানাউল্লাহ সিদ্দিক এখানে বসে ওয়াজ করছে, পিছনে ভাইগুলো মনে হচ্ছে কাছে জায়গা পেলে ভালো হতো। ওখান থেকে আমার মুখটা দেখে অন্তরে ইতমিনান হচ্ছে, শান্তি হচ্ছে না। আর পলিথিন দিয়ে জড়ানো বাপের মুখটা দেখে সে বুঝতে পেরেছে বলে মনে হয়। তাহলে বললো ভয়, ছেলেটাও ভয় বাপের কাছে যাচ্ছে না। অনেক লাশ অনেক কষ্ট করে দিয়েছে, সেই হসপিটাল নার্সিং হোম থেকে লোক ওই কিট পরে এসে কাঁধে তুলেছে খাটিয়া। ছেলেটাও ধরছে না, বাপের খাটিয়া ধর কেন, যদি আমারও হয়ে যায়। ভয়ে মাটি দেয়, সেই 100 হাত দূর থেকে দেখছে নার্সিং হোমের লোকগুলো এসে দাফন করে দিল। আহা, কতজনের গোসল হয়নি, কাফন হয়নি, জানাজা হয়নি, দাফনও হয়নি। কত আশা, কত চাওয়া, কত শখ, কত মনের ভরসা নিয়ে এটা আল্লাহর কাবায় গিয়েছিলাম, কাবা শরীফে হজ করতে, উমরা করতে। উমরার কাজ সেরে কাবা শরীফের গায়ে নিজের এহরামটা নিয়ে একটু কাবা শরীফের গেলাফে বলিয়েছিলাম, আল্লাহ যেদিন মারা যাব, আল্লাহ এটাকে জড়িয়ে একটু কবরে যাব। নিজে হাতে করে এহরামের কাপড়টা জমজম শরীফের পানি দিয়ে আল্লাহ যেদিন মারা যাব, আল্লাহ এটাকে জড়িয়ে একটু কবরে যাব, যদি এর ওসিলায় কবরের আযাব একটু কমে। আল্লাহ যদি কাবা শরীফের গিলাফে ঘষার কারণে, যদি জমজম শরীফের পানিতে এহরাম আমার কাফনের কাপড়টা ধোয়ার কারণে যদি আপনি একটু আযাবটা কম করে দেন, আল্লাহ এটাকে জড়িয়ে একটু কবরে যাব, আল্লাহ যদি এর ওসিলায় আমাদের আযাব একটু কমে। আহা, কত লোকের কাফনও হয়নি করোনায়,